এই যে দেখো সুন্দর সুন্দর জিনিস চলে এসেছে, এটা জাস্ট আমরা প্র্যাকটিস করে ফেলবো। আমাদের এমসিকিউ এবং বহুপদী চেনা কিন্তু ফাইনালি মানে আমরা একটা বড় বড় কি হয়ে যাব, কিছু একটা হয়ে যাব বহুপদীতে। ওকে, লেটস চেক। আমরা চলো এগুলো সমাধান করি। প্রশ্নটা আগে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা কি বলেছে, নিচের কোনটি বহুপদী না তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটা? প্রথম কাজ হচ্ছে আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা বহুপদী কোনটা বহুপদী না। ওকে, ভালো কথা। বহুপদীগুলো কত চলক বিশিষ্ট, মাত্রা কত, মুখ্যপদ কত, মুখ্যসহগ কত, ধ্রুবপদ কত। ওরে বাবা, চিন্তা করো, দুনিয়ার কোশ্চেন এখানে আছে, তাই না? মানে তোমাকে কিন্তু একদম মানে মানে ঘাম বের করে ফেলবে। হ্যাঁ, আমাকে না, আমি তো পারি, বুঝোই তো, আমি তো তোমাদের টিচার, তো পারবই। নিচের কোনটি বহুপদী না, একটা কোশ্চেন। তারপরে হচ্ছে বহুপদীগুলো কত চলক বিশিষ্ট, 2 নাম্বার কোশ্চেন। মাত্রা কত, 3 নাম্বার কোশ্চেন। মুখ্যপদ কত, 4 নাম্বার কোশ্চেন। মুখ্যসহগ কত, 5 নাম্বার। ধ্রুবপদ কত, 6 নাম্বার। মাই গুডনেস, 6টা কোশ্চেন একসাথে। চিন্তা করা যায়, 6টা কোশ্চেন একসাথে এখানে করতে হবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা একটা করে আমরা চেক করব, একটা একটা করে চেক করব। একটা একটা ধরো, একটা একটা চেক করো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো, প্রথমেই আসো, এই যে 2x³ বহুপদী হওয়ার শর্ত জন্য কি, একের অধিক পদ থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি একের অধিক পদ আছে? পদ তো মাত্র একটা, 2x³ একটা পদ, একের অধিক তো নাই। আমি যদি বলি আছে, অবশ্যই আছে। এই যে কোনো কিছুর সাথে তুমি +0 করো আর -0 করো, একই তো কথা। 2x³ +0 মানে কি 2x³ বুঝো আমার কথা, কি বুঝো আসলে? 2x³ +0 মানে কি 2x³ তো 2x³ -0 মানে কি 2x³ সো +0 লিখতে পারো, -0 লিখতে পারো, তোমার ইচ্ছা, আমার তাতে কি যায় আসে। তুমি খালি 0 রাখলেই হবে। 0 কে তুমি প্লাস করো আর 0 কে তুমি মাইনাস করো, তোমার যা মন চাই তাই করো, আমার তাতে কিছু যায় আসে না। বুঝতে পেরেছো ভাইয়া? কোনো কিছু যায় আসে না আমার। তাহলে এবার খেয়াল করো, এখানে পদ কয়টা? এই যে একটা, এই যে একটা, 2টা হয়ে গেল। কয়টা হয়ে গেল? 2টা। তাহলে প্রথম কন্ডিশন, বহুপদী হওয়ার প্রথম কন্ডিশন হয়ে গেল। 2 নাম্বার কন্ডিশন, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে চলকের ঘাত 3, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কি চলকের ঘাত আছে? এই যে দেখো। চলো এটা একটু বোঝার চেষ্টা করি আমরা, একটু জায়গা একটু বোঝার চেষ্টা করি। দেখো 0 ইন্টু x⁻0 মানে কত? x⁻, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। তাহলে 0 ইন্টু 1 মানে কত? 0। তাহলে এই 0 কে কি আমি এভাবে লিখতে পারি না? এখানে 0টাকে তো আমি এভাবে লিখতেই পারি, পারি, অবশ্যই পারি। তাহলে 0 ইন্টু x⁻0 লিখতেই পারি। তাহলে এখানে যে চলকটা আছে x, তার পাওয়ার কিন্তু 0, মানে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে একের অধিক পদ আছে এবং পদগুলোতে অঋণাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে আছে। 2 নাম্বার কন্ডিশনও গেল, প্লাস মাইনাস যুক্ত থাকবে। 3 নাম্বার কন্ডিশনও মানলো, তার মানে এটা একটা বহুপদী। সো এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। 2x³ একটা বহুপদী। এইবার এই বহুপদী কত চলক বিশিষ্ট? এখানে চলক আছেই মাত্র একটা, তাহলে এক চলক বিশিষ্ট। আচ্ছা 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 আচ্ছা, আমরা একটু 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 সিরিয়ালে লিখবো আমরা। হ্যাঁ, তো একটু সিরিয়ালে লিখি, একটু একটু এভাবে এটা একটু মুছে দিই। হ্যাঁ, মুছে দিলে তোমাদের সুবিধা হবে। একটু সিরিয়ালে অ্যান্সারগুলো লিখি। তাহলে এক নাম্বারটা কি? 2x³। তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 2x³ 0 ইন্টু x⁻0। কেন লেখা যায় তোমাদের কিন্তু অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। এবার আসো আমরা যে কাজটা করব, আমাদের ধরো যে আমি ক খ দিয়ে লিখি। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বহুপদী কিনা। তাহলে উত্তর কি? হ্যাঁ, বহুপদী। এটা কি একটা বহুপদী। খ নাম্বার প্রশ্ন, কত চলকের বহুপদী? এখানে খেয়াল করো, চলক আছে মাত্র একটা, সেটা কি? x। তাহলে উত্তর কি? এক চলকের বহুপদী, এক চলকের বহুপদী। তারপরে গ নাম্বার কোশ্চেন, মাত্রা কত? আমরা মাত্রা হিসেবে কি জানি? বহুপদী যতগুলো পদ আছে সেই পদগুলোর মধ্যে যেই জায়গাতে পাওয়ার সর্বোচ্চ সেটাই তার মাত্রা। তাহলে এখানে হচ্ছে পাওয়ার 0,
এখানে হচ্ছে পাওয়ার 3, তাহলে সর্বোচ্চ আছে এখানে, তাহলে এটা কত চলকের, সরি কত মাত্রার, 3 মাত্রার অথবা 3 ঘাত বিশিষ্ট, 3 মাত্রার অথবা 3 ঘাত বিশিষ্ট। তারপরে আসো ঘতে, কি বলা হয়েছে, মুখ্য পদ কত, তো পদগুলোর মধ্যে যেই পদে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যায় চলকের সেই পদ মুখ্য পদ। তাহলে এখানে এই দেখো এই পদে চলকের সর্বোচ্চ পাওয়ার বিদ্যমান, তাহলে এই পদটা হবে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত, 2x3। তারপর ও নাম্বারটা কি, মুখ্য সহগ, মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে সহগ কত, x3 এর সহগ হচ্ছে 2, মানে চলকের সহগ কত, এই যে 2, মুখ্য সহগ 2। তারপরে আসো 4 নাম্বার কোশ্চেন, ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে যেই পদে চলকের ঘাত 0, তাহলে এই পদে চলকের ঘাত 0, দেখো চলকের ঘাত 0, তাহলে এই পদটা কত, 0, তাহলে আমাদের ধ্রুবপদ হচ্ছে 0। ধ্রুবপদ কত, 0। বুঝতে পেরেছো? এই যে একটা পুরা 6টা কোশ্চেন অ্যান্সার তোমাদের লিখে দিলাম। চলো আমরা ধীরে ধীরে বাকিগুলোও দেখার চেষ্টা করি। ধীরে ধীরে আমরা কি করব, বাকিগুলোও দেখার চেষ্টা করছি। হ্যাঁ, খুবই 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 মজাদার সুস্বাদু একটা পড়াশোনা, মানে কি বলবো, এটা মানে শোক ঘ্রাণেই তো তোমার মনে করো যে মানে মন একেবারে উজাড় করে ফেলে। হ্যাঁ, কিন্তু ব্যাপারই নেই এগুলো, ঠিক আছে? তাহলে এটা কি, 6/x + 2y। দেখো আমাদের 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হচ্ছে 6/x + 2y। তাহলে আমাদের প্রথম চেক করতে হবে এটা বহুপদী কিনা। আচ্ছা দেখো, এই যে এই জিনিসটা 6 × 1/x + 2y লেখা যায় না? তাহলে 6 × 1/x মানে কি, x ইনভার্স 1 না? বলো তো, এটা আমরা জানি কিনা, সূচকে আমরা এটা শিখে আসছি না? a⁴n 1 কি বলে এটাকে, দেখো তোমরা সবাই জানো, এটা সবাই জানো, এই যে a ইনভার্স n = 1/a⁴n। তো 1/a⁴n থাকলে তো a⁻n লিখে যায়, তাই না? তাহলে এখানে পাওয়ার কিছু নাই, মানে কত আছে, 1। তাহলে যদি এটাকে আমি উপরে তুলি তাহলে তার সামনে একটা মাইনাস দিতে হবে। ওকে, তো এটা যে কথা, এটা কি একই কথা। এবার আসো, প্রথম শর্ত কি, বহুপদী হওয়ার একের অধিক পদ থাকতে হবে। তো একটা দুইটা পদ আছে, তো একের অধিক পদ আছে। 2 নম্বর শর্ত হচ্ছে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো বিসমিল্লাহ গলত, মানে শুরুতেই গলত। দেখো চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এটা একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা অঋণাত্মক না, মানে এটা কি ঋণাত্মক। অঋণাত্মক না মানে ঋণাত্মক, সহজভাবে বললে এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো হতে পারবে না ভাইয়া, তাহলে এটা এক কথায় কাজ শেষ, এক কথায় কাজ শেষ, বহুপদী না। 2 নম্বর উত্তর কি, বহুপদী না। যেহেতু বহুপদী না, সেক্ষেত্রে বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, চলক, কত চলকের, এগুলো আমরা কেন খুঁজতে যাব, কেন খুঁজতে যাব? বুঝো নাই, যে বিবাহিত না তার সন্তান আছে কিনা এটা খুঁজে লাভ কি, লাভ আছে কোনো, কোনো লাভ নেই। এবার আসো, তো এটা কি বহুপদী না। তারপরে আসো 2x × x² + 3y⁵, 2x x² 3y⁵। তাহলে আমাদের 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে 2x, আরে ভুলা যায় কেন, x² 3y⁵, x² 3y⁵। আচ্ছা ভালো কথা, তাহলে এটা গুণ আকারে আছে, একটু গুণ করে দেই। হ্যাঁ, 2x আর x² এ গুণ করলে x³ প্লাস 3 দুগুণে 6x y⁵। আচ্ছা, এবার আসলে আলটিমেটলি এটা যে কথা, এটা কি কথা, সো আমাকে চেক করতে হবে, কি চেক করতে হবে, এটা বহুপদী কিনা, আর বহুপদী হইলে তারপরে পরবর্তীতে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার আমাদের খুঁজতে হবে। ওকে, তাহলে ভাইয়া দেখো, একের অধিক পদ আছে, তো 2টা পদ আছে, তো একের অধিক তো হইলই, প্রথম কন্ডিশন মেনে গেল। চলকের পাওয়ার সর্বদা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো এখানে চলক হচ্ছে x, 3 একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে পাওয়ার কিছু নাই মানে 1, তো 1 একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে 5, এটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো চলকের পাওয়ার সব পদে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, চলকের পাওয়ার সব জায়গাতে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এবং প্লাস দিয়ে যুক্ত আছে পদগুলো, তাই না? তাহলে এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এইবার ক কি, হ্যাঁ বহুপদী। খ কি, এটা হচ্ছে কত মাত্রার বহুপদী বা কত ঘাত বিশিষ্ট বহুপদী। দেখো এখানে আছে 3, মানে সর্বোচ্চ চলকের সর্বোচ্চ পাওয়ারই তো বহুপদীর মাত্রা, তাই না? তো এখানে আছে পাওয়ার হচ্ছে 3,
তোমাদের কিন্তু শিখে এসেছি যে দুইটা চলক যদি গুণাকারে, এই তো xy চলক বিশিষ্ট, মানে দুই চলক বিশিষ্ট, তো দুইটা চলক যদি একসাথে গুণাকারে থাকে তাহলে তাদের মাত্রা মানে তাদের পাওয়ার গুলোকে যোগ করে দেখতে হয় সেটা সর্বোচ্চ হয় কিনা। দেখো চেক করি, এখানে আছে 1, এখানে আছে 5, তাহলে মোট হচ্ছে 6। তাহলে 3 থেকে তো 6 বড়, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 6। তাহলে এটা কয় ঘাত বিশিষ্ট? 6 ঘাত বিশিষ্ট। এটা কয় চলকের বহুপদী? যেহেতু xy চলক তাহলে 2 চলকের বহুপদী। কয় চলকের? 2 চলকের। তারপরে আসো মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে যেই পদে চলকের পাওয়ার সর্বোচ্চ থাকে সেটাই মুখ্য পদ। তাহলে এই পদে চলকের পাওয়ার সর্বোচ্চ, তাহলে এটা হচ্ছে মুখ্য পদ 6x y টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ, তাহলে এই 6 হচ্ছে সহগ, মুখ্য সহগ 6। এবার আসো ধ্রুব পদ। চলক ছাড়া x টু দি পাওয়ার মানে যেই পদে চলকের পাওয়ার শূন্য, চলকের পাওয়ার শূন্য মানে কি? সেই পদে আসলে চলক নাই, সেই পদে চলক নাই। তো যেই পদে চলক থাকবে না সেই পদ ধ্রুব পদ। যেই পদে চলক নাই সেই পদ ধ্রুব পদ, যেই পদে চলক নাই সেই পদ ধ্রুব পদ। এখানে চলক ছাড়া এমন কোন পদ আছে? এখানে চলক ছাড়া এমন কোন পদ আছে? নাই। তাহলে তুমি +0 দিয়ে দিবা, ঠিক আছে, অথবা -0। তাহলে আসলে আমাদের ধ্রুবপদটা কত? 0। আমাদের ধ্রুবপদটা কত? 0। কোন বহুপদীতে যদি চলক ছাড়া পদ না থাকে তাহলে সেই বহুপদীর ধ্রুবপদ হচ্ছে 0। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? সো এটা একটা বহুপদী। এবার বলো এটা একটা বহুপদী কিনা? এই যে এটা বহুপদী কিনা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই দেখো x, এখানে দেখো এইখানে একের অধিক পদ আছে, ভালো কথা, পাওয়ার 2, এটাও ভালো কথা, কিন্তু এখানে √½ মানে সরি √x মানে কি? √x মানে x এর উপর পাওয়ার হাফ। এই হাফটা ধনাত্মক মানে অঋণাত্মক একটা সংখ্যা বা ধনাত্মক, কিন্তু প্রশ্ন হচ্ছে হাফ কি পূর্ণ সংখ্যা? আমার তো শর্ত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা লাগবে। এটা অঋণাত্মক সংখ্যা কিন্তু এটা কি পূর্ণ? না, এটা পূর্ণ না। তো পূর্ণ না হলে এটা বহুপদী হবে না। ওকে, তারপরে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, ডিইউ তে আসা একটা কোশ্চেন, আর এটা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। হ্যাঁ, তো এই দুটো জিনিস একটু আলোচনা করি। √6 আর হচ্ছে 0, এই দুইটা বহুপদী কিনা আমরা একটু দেখব। একটা হচ্ছে √6 আর একটা হচ্ছে 0। তো দেখো √6 বহুপদী হবে কিনা বলো? √6 বহুপদী হবে কিনা বলো? তো তোমাদের প্রথম কথা হচ্ছে বহুপদী চেনার প্রথম ইন্ডিকেটর কি? একের অধিক পদ থাকতে হবে। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো মাত্র √6 আছে, কোনো পদই তো নাই, এখানে কোনো পদই তো নাই। আমি যদি বলি আছে, তাহলে তোমরা কি করবা? কেউ কিন্তু হার্ট অ্যাটাক করো না অন্তত, বা হতাশ হইও না। আছে, তো দেখো কিভাবে আছে। এই দেখো √6 ইন্টু x টু দি পাওয়ার 0 প্লাস 0। ভাল লাগে নাই? ভালো লাগবে। কিভাবে? এই যে √6 x টু দি পাওয়ার 0 মানে কত? 1 প্লাস 0। √6 ইন্টু 1 মানে √6 প্লাস 0। √6 প্লাস 0 মানে √6। এবার বলো ভালো লাগছে নাকি লাগে নাই? ভালো লেগেছে নাকি লাগে নাই? পাত্রী ভালো লাগে নাই এই কথা বলি নাই, বলছি এই যে √6 কে যেভাবে সাজালাম এটা ভালো লাগলো কিনা বলো। এই বলো পাত্র পাত্রী ভালো লাগছে কিনা সেটা জিজ্ঞেস করি নাই। এতক্ষণ সময় নিয়ে তোমাকে ভাবতে হবে, জীবনের সিদ্ধান্ত নিতে বলি নাই। শুধুমাত্র এতটুকু বললাম যে এই √6 কে যে আমি এইভাবে লিখলাম এটা ভালো লাগলো কিনা বা এটা মানার মতো হইলো কিনা। অবশ্যই মানার মতো হবে, বিকজ এটা লজিক্যাল। এই যে লজিকটা এখানে বিল করে দিলাম। এইবার আসো √6 কে যদি আমি √6 ইন্টু x টু দি পাওয়ার 0 প্লাস 0 লিখতে পারি, একটা পদ দুইটা পদ, একাধিক পদ হয়ে গেল। চলকের পাওয়ার এই যে 0, 0 কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে চলকে দুই মানে কি দুইটা পদ আছে, একের অধিক পদ আছে, চলকের পাওয়ার ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে এবং যোগ দিয়ে যুক্ত আছে। তাহলে এটা একটা বহুপদী। এটা একটা বহুপদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা, নিচের কোনটি বহুপদী দাগাও। তো সবগুলো ছিল বহুপদী না, জাস্ট একটা জায়গাতে ছিল মনে করো যে 5, এরকম একটা কিছু ছিল আর কি। তো অনেকেই মনে করেছিল এটা বহুপদী না, এক্স্যাক্টলি এটা একটা বহুপদী। তো এটা কি একটা বহুপদী? এটা কি হবে? একটা বহুপদী হবে। এখন এটা যদি বহুপদী হয়, এই বহুপদীর মাত্রা কত? দেখো চলকের পাওয়ার সর্বোচ্চ আছে 0, তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে 0।
এই বহুপদীর মাত্রা কত? শূন্য। তো এটাকে কি বলা হয় জানো? শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদীর মাত্রা কত? শূন্য মাত্রার বহুপদীর মাত্রা কত? মাত্রা হচ্ছে শূন্য। শূন্য মাত্রার বহুপদীর ধ্রুবপদ কত? ধ্রুবপদ কত? ধ্রুবপদ শূন্য। শূন্য মাত্রার বহুপদীর মুখ্য পদ কত? এই যে √6 × x⁻0, এটাই মুখ্য পদ। এটাই কি মুখ্য পদ। আর এই মুখ্য পদের এই যে সহগ, এই √6 হচ্ছে কি মুখ্য সহগ। বুঝতে পেরেছ? তাহলে তোমরা একটু খেয়াল করো, যতগুলো বাস্তব সংখ্যা আছে দুনিয়াতে সবগুলাই বহুপদী হবে। আমি যদি বলি 1/5, এটা তো একটা বহুপদী হবে, বিকজ 1/5 × x⁻0 + 0, এই যে দেখো একটা বহুপদী হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যায় এক একটা বহুপদী। কোন ধরনের বহুপদী? শূন্য মাত্রার বহুপদী। প্রত্যেকটা বাস্তব সংখ্যায় এক একটা বহুপদী, এবং সেগুলো কোন ধরনের বহুপদী? শূন্য মাত্রার বহুপদী। এবার আসো শূন্য কোনো বহুপদী কিনা এটা চেক করব। হ্যাঁ, শূন্য যেহেতু একটা বাস্তব সংখ্যা, তো শূন্য একটা বহুপদী, এভাবে লেখা যায়। এটা মানে কি? এই যে 0 × x⁻0 মানে 1 + 0, তাহলে 0 + 0 = 0। তো 0 কে এইভাবে লেখা যায়। তাহলে দেখো একের অধিক পদ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো এটা একটা বহুপদী। শূন্য কি একটা বহুপদী। শূন্য কি একটা বহুপদী। তাহলে শূন্য কত মাত্রার বহুপদী? শূন্য। আচ্ছা, এই বহুপদীটাকে কি জানো? শুধু শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য। এরা শুধু কেবলমাত্র শূন্যের ক্ষেত্রে প্রযোজ্য। ভাইয়া আবারও আমার কথাটা শোনো, এটা কেবলমাত্র শূন্যের জন্য প্রযোজ্য। এখন যা বলবো কেবলমাত্র শূন্যের জন্য প্রযোজ্য। এটা একটা বহুপদী। এই বহুপদীটার নাম হচ্ছে শূন্য বহুপদী। দেখো, শূন্য মাত্রার বহুপদী আর শূন্য বহুপদী, প্যাচ লাগাবা না। দুইটা জিনিস কিন্তু প্যাচ লাগাবে না, ভুলেও প্যাচ লাগাবে না। একটা হচ্ছে শূন্য বহুপদী, আর একটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদী হচ্ছে সকল বাস্তব সংখ্যা, আর সকল বাস্তব সংখ্যার মধ্যে শূন্য হচ্ছে শূন্য বহুপদী। শূন্যর নাম কি? শূন্য বহুপদী। এই শূন্য বহুপদীর মাত্রা কত জানো? অসংজ্ঞায়িত। শূন্য মাত্রার বহুপদীর মাত্রা হচ্ছে শূন্য। শূন্য মাত্রার বহুপদীর মাত্রা হচ্ছে শূন্য, কিন্তু শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। আবারও বলছি আমি, যতগুলো বাস্তব সংখ্যা আছে পৃথিবীতে সবগুলো এক একটা বহুপদী। কোন ধরনের বহুপদী? শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদীর মাত্রা কত? শূন্য। কিন্তু শূন্য বাস্তব সংখ্যাগুলোর মধ্যে এক্সেপ্ট শূন্য, মানে ব্যতিক্রম হচ্ছে শূন্য, যার নাম হচ্ছে শূন্য বহুপদী, এবং তার মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। প্রয়োজনে এই জিনিসটা লিখে রাখো, বুঝে রাখো ভালো করে। একটু টাইম দিলাম, আমি স্পেস দিলাম, ঠিক আছে?